কাশী এই শহর শুধুই একটি শহর নয়, এটি হলো মহাদেবের নগরী, গঙ্গার তীরে এক অনন্ত তীর্থভূমি। আর সেই কাশীর বুকেই লুকিয়ে আছে মা দুর্গার অলৌকিক মন্দির, দুর্গাকুণ্ড মন্দির। লোকমুখে যাকে বলা হয় বানর মন্দির। কেন বলা হয়? এই মন্দিরের ইতিহাস কি, আর আজও এখানে কি অলৌকিক শক্তি বিরাজ করছে? আসুন আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করি বারাণসীর দুর্গা মন্দিরের অজানা কাহিনী। বারাণসীকে বলা হয় অমরত্বের নগরী। ভগবান শিব এখানে চিরকাল অবস্থান করছেন, তাই একে বলা হয় মহাদেবের নগরী। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় মা দুর্গা স্বয়ং শিবের সহধর্মিণী পার্বতীর রূপ। কাশীতে তার উপস্থিতি মানুষকে শক্তি, সাহস এবং রক্ষা দান করে। এই মন্দির 18তম শতকে বেঙ্গলের মহারানী ভুবনেশ্বরী দেবী কর্তৃক নির্মিত হয়েছিল। সম্পূর্ণ মন্দির লাল রঙের, এজন্য একে অনেক সময় লাল মন্দিরও বলা হয়। এই মন্দিরের চারপাশ ঘিরে আছে একটি পুকুর, দুর্গাকুণ্ড। বিশ্বাস করা হয় এই কুণ্ড স্বয়ং মা দুর্গার শক্তিতে পরিপূর্ণ। আরেক কাহিনী বলে এই মন্দির নাগারা শৈলীর এক অন্যতম নিদর্শন। দুর্গা মন্দিরকে অনেকে বানর মন্দির বলেন, কারণ মন্দিরের আশেপাশে অগণিত বানর দেখা যায়। স্থানীয় লোকদের মতে এই বানররা দেবীর বাহন, বানর শক্তির প্রতীক। আবার অনেকের মতে এই বানরদের দেবী দুর্গার আশীর্বাদে অক্ষত রাখা হয়েছে, তাই তারা এখানে নির্ভয়ে ঘোরাফেরা করে। বলা হয় দুর্গা মন্দিরের দেবী প্রতিমা স্বয়ম্ভু, অর্থাৎ নিজে থেকে আবির্ভূত। অনেক ভক্তের দাবি এখানে পূজা দিলে জীবনের সব বাধা দূর হয়ে যায়। দুর্গাপুজোর সময় এই মন্দিরে বিশাল উৎসব হয়, লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। শারদীয়া দুর্গোৎসবে এখানে ভক্তদের ভিড় উপচে পড়ে। বিশ্বাস করা হয় সত্যিকারের ভক্তি নিয়ে কেউ যদি প্রার্থনা করে, দেবী তার জীবন থেকে অশুভ শক্তি দূর করে দেন। মন্দিরের সামনে যে পুকুর আছে তাকে বলা হয় দুর্গাকুণ্ড। কাহিনী বলে মা দুর্গা এখানে অসুর বিনাশের পর বিশ্রাম নেন। কুণ্ডের জলে পাপ ধুয়ে যায়, আর ভক্তরা মনে করেন এই জল অমৃততুল্য। বহু সাধু ও ঋষি এখানে স্নান করে তপস্যা করেছেন। মন্দির সম্পূর্ণ লাল বেলেপাথরে নির্মিত। উপরে উঁচু শিখর, যা নাগারা শৈলীর নিদর্শন। গর্ভগৃহে স্থাপিত আছেন মা দুর্গা। ভক্তরা এখানে ঘণ্টা বাজিয়ে আরতি করেন, আর বাতাস ভরে ওঠে জয় মা দুর্গা ধ্বনিতে। অনেক ভক্তের দাবি এখানে প্রবেশ করলেই হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। এমনকি বিদেশি পর্যটকরাও এই মন্দিরে এসে মুগ্ধ হন। আধুনিক যুগেও দুর্গা মন্দির মানুষের কাছে অলৌকিক শক্তির কেন্দ্র। মন্দিরের চারপাশের পরিবেশ ভক্তদের মনে দৃঢ় ভক্তি জাগায়। মন্দিরটি অবস্থিত দুর্গাকুণ্ড, বারাণসী। এখানে পৌঁছাতে পারেন লোকাল অটো, রিকশা বা ট্যাক্সিতে। কাছেই আছে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। সেরা সময় হলো দুর্গাপুজোর সময়, তবে সারা বছরই ভক্তরা ভিড় করেন। একজন ভক্ত বলেন, আমি মা দুর্গার কাছে সন্তান প্রার্থনা করেছিলাম, দেবী আমার মনোবাসনা পূর্ণ করেছেন। আরেকজন বলেন, আমার জীবনে এক কঠিন সময়ে এখানে এসে প্রার্থনা করেছিলাম, অল্প সময়ের মধ্যেই সব সমস্যা দূর হয়ে যায়। এসব অভিজ্ঞতা শুনলে বোঝা যায় দুর্গা মন্দির শুধু ইতিহাস নয়, ভক্তির অটল প্রতীক। বারাণসীর দুর্গা মন্দির শুধুই একটি মন্দির নয়, এটি ভক্তির কেন্দ্র, এটি শক্তির আধার। এখানে এসে মানুষ পায় অদ্ভুত মানসিক শান্তি, আর অনুভব করে দেবী দুর্গার অলৌকিক আশীর্বাদ। যদি কখনো বারাণসী ভ্রমণ করেন, তবে অবশ্যই এই মন্দিরে একবার প্রণাম জানাতে ভুলবেন না। জয় মা দুর্গা। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুর্গা মন্দির দর্শনের পর যদি ভাবেন আর কি দেখা যেতে পারে, তবে জেনে রাখুন বারাণসীর দুর্গাকুণ্ড এলাকা ঘিরেই আছে বহু ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান। আসুন একে একে ঘুরে দেখি সেই স্থানগুলো। 1. দুর্গাকুণ্ড পুকুর। 2. তুলসী মানস মন্দির। 3. বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়। 4. নতুন বিশ্বনাথ মন্দির। 5. আশিঘাট। 6. সংকট মোচন হনুমান মন্দির। দুর্গা মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত, কিন্তু খুব জনপ্রিয়। কবি তুলসীদাস এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ভক্তরা বিশ্বাস করেন এখানে প্রার্থনা করলে জীবনের সব সংকট দূর হয়। 7. বানর ঘাট ও অন্যান্য মন্দির। দুর্গা মন্দির শুধু একা নয়, এর চারপাশ ঘিরে আছে ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক মহাসমুদ্র। তাই যদি কখনো দুর্গাকুণ্ডে যান, তবে অবশ্যই তুলসী মানস মন্দির, বিএচইউ এর নতুন বিশ্বনাথ মন্দির আর আশিঘাট দর্শন করতে ভুলবেন না।